এই ভণ্ড তাহিরি বলল, কি বলল? এই দেশের হক্কানি আলেমদেরকে যখন জেলখানায় নেওয়া হচ্ছিল, তখন সে এক মাহফিলে বলে, এদেরকে জেলখানায় নিয়ে যায় কারণ এদের সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই। আমাদের বিরুদ্ধে তো মামলা হয় না, আমাদেরকে তো পুলিশ খুঁজে না, কারণ আমাদের সাথে ওলিদের সম্পর্ক আছে। কথা বুঝলেন? এরপরে কি হলো শোনেন। স্বৈরাচার যখন দেশ ছেড়ে পালালো, এর বিরুদ্ধে একাধিক মামলা হয়ে গেল, কয়েক জায়গায় দৌড়ানি খাইল। আমার খুব জানতে ইচ্ছে করছিল, জিজ্ঞেস করতে মন চায়, ওলিদের সাথে ওলির সাথে সম্পর্ক হওয়ার কারণে তোমার পুলিশে খুঁজে নাই, এখন ওলি পালাইছে, এখন তোমার পুলিশ খুঁজে। এই ভণ্ড আলাউদ্দিন জিহাদের আরেকটা গোমর আপনাদের সামনে ফাঁস করে দেই। সে স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যে কাজটা করেছে, সে বলেছে এক ওয়াজের মধ্যে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সুন্নি, দলে কেমনে টানে দেখেন, ওয়াজে যেন বাধা সৃষ্টি না হয়, উনি হাসিনারে সুন্নি বানাইল। তো হাসিনা কয়টা মাজার জিয়ারত করে সুন্নি হয়েছে? যাই হোক, সুন্নি হয়ে গেল একটা। 2 নাম্বার, তার যে বাবা বঙ্গবন্ধু, তার ব্যাপারে বলল সে হচ্ছে অলি বংশের লোক, ইরাক থেকে এসছে, একেবারে অলি ইবনে ওয়ালি, ওয়ালি ইবনে ওয়ালি, সিলসিলায় অলি, অলি বংশের লোক। এইরকম করে পা চাটতো স্বৈরাচারের আমলে, যাতে করে ওদের কোনো সমস্যা না হয়। আমাকে একটা মাহফিলে প্রশ্ন করা হয়েছিল, হুজুর মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা? ওই যে মাজার ভাঙা হচ্ছিল না দেশ স্বাধীন হওয়ার পরে, কয়েকটা জায়গায় তো মাজার ভাঙা হয়েছে। মনে রাখবেন কোন কোন মাজারগুলো ভাঙা হয়েছিল। কোন হক্কানে আল্লাহর ওলিদের মাজার এই দেশে ভাঙ্গা হয় নাই। যে সমস্ত মাজারে ফকির নামধারী ভণ্ডরা এবং একেবারে জটলা মটলা নিয়ে রুকু সেজদা এগুলা করে শিরকের কারখানা বানিয়ে ফেলেছিল, এগুলার মধ্যে তাওহীদি জনতা 2-1টা জায়গায় হানা দিয়েছে, ঠিক না? যেমন আমাদের গাজীপুরে আছে ফসি পাগলার মাজার, নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, আল্লাহ পরকালের চিন্তা নাই, সারা জীবন থাকছে ল্যাংটা। কি থাকছে? ল্যাংটা থেকেছে। এরপরে লোকটা মারা গেল, লোকরা তার মাজার বানায় ফেল। পাগলামির একটা সীমা থাকা উচিত, যার মধ্যে শরীয়ত নাই, শরীয়তের আহকামাত যার মধ্যে নাই, রাসূলের সুন্নাহ যার মধ্যে নাই, আল্লাহর কসম সে আল্লাহর ওলি নয়, সে শয়তানের দুষ্ট ছাড়া কিছু নয়। এই ভণ্ডর মাজার হামলা করা হলো, তা আমাকে জিজ্ঞেস করা হলো, হুজুর মাজার ভাঙ্গা জায়েজ আছে কিনা? আমি জবাবে বলেছিলাম প্রশ্নটা সঠিক হয় নাই। আগে প্রশ্ন করতে হবে মাজার বানানো জায়েজ আছে কিনা, এরপরে ভাঙার প্রশ্ন। প্রথম প্রশ্ন আসবে কি, মাজার বানানো জায়েজ আছে কিনা। হাদিস থেকে প্রমাণ নেন, কবরের সাথে 3টা মুআমালা করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। কয়টা মুআমালা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কবরের সাথে 3টা মুআমালা করতে। শুনুন হাদিস খানা, নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুজাসসাসাল কবরু ওয়া আইয়ুবনা আলাইহি ওয়া আইয়ুকআদা আলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কবরকে চুনকাম করা, পাকা করা, এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। 1। 2 নাম্বার, ও আইয়ুকআদা আলাইহি, কবর উপর বসতে নিষেধ করেছেন। 3 নাম্বার, ও আইয়ুবনা আলাইহি, তার উপর ইমারত নির্মাণ করতে, কনস্ট্রাকশন করতে, বিল্ডিং করতে, কবরের উপরে ছাদ দিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, বারণ করেছেন। আল্লাহর নবীর নিষেধাজ্ঞা অমান্য করে যারা কবরের উপর ছাদ দিয়েছে, ইমারত করেছে, পাকা করেছে, সবার আগে আল্লাহ রাসূলের সাথে তারা চরম বিয়াদবি করেছে। কথা ঠিক কে জোরে বলে? সবার আগে তারা বিয়াদবি করেছে। কার সাথে? আল্লাহ রাসূলের সাথে তারা বিয়াদবি করেছে, কারণ আল্লাহ রাসূলের হুকুমকে তারা অমান্য করেছে। এজন্য আমি আগে বলেছি, মাজার যেখানে বানানোই জায়েজ নাই, সেখানে ভাঙার প্রশ্ন তো পরে আসবে। সুতরাং যে সমস্ত জায়গার মধ্যে শিরকের কারখানাগুলো, আখড়াগুলো এদেশের তাওহীদ জনতা ভেঙে দিয়েছে, তাদের জন্য দোয়া করা দরকার। তারা আল্লাহর ওলিদের সাথে বিয়াদবি করে নাই, তারা আল্লাহর ওলিদের নামে যারা আল্লাহর সাথে শরীক স্থাপন করেছে, তাদের আস্থানাগুলো ভেঙে গুড়িয়ে দিয়েছে। কথা বলতে হবে, ঠিক কিনা? যদি বলে এটা বলার পরে
এই আলাউদ্দিন জিহাদি আমাকে বলল, আব্দুর রহিম মাদানী, আপনাকে পড়াশোনা করতে হবে। আমাকে নাকি পড়াশোনা করতে হবে আর অনেক বেশি। তাহলে পড়াশোনা করতে করতে আমি মাজার পূজার তথ্য খুঁজে পাবো না। এই হলো এদের লেখাপড়ার অবস্থা। এরা এমনই পড়াশোনা করেছে, এরা কবরে সেজদা দেয়, এটা নিয়ে এদের কোনো বক্তব্য নেই। ঠিক কিনা জোরে বলেন? মাজার পূজা করে, পীরের পায়ে সেজদা দেয়, খাটের সামনে সেজদা দেয়। পীর যে খাটে শুয়ে থাকতো, মরার পরে মুরিদরা খাটের সামনে গিয়ে সেজদা দেয়। আর চিৎকার এখন বলেন নাউজুবিল্লাহ। হাতটাকে মসজিদে নামাজ পড়ার পরে আল্লাহর দিকে ঘুরে দোয়া না করে কবরের দিকে ঘুরে দোয়া করে। মনে মনে ভাবে এতক্ষণ যারা সেজদা দিয়েছে উনি দেবে না, কবরে যিনি শুয়ে আছেন সব ভান্ডার নিয়ে উনি শুয়ে আছেন, উনি আমাদেরকে দেবেন। ঘৃণার সাথে কোন নাউজুবিল্লাহ। এই কাজগুলো যারা করেছে ধর্মকে বিকৃত করেছে, বেদাত করেছে। এই ভণ্ড আলাউদ্দিন জিহাদের আরেকটা গুমর আপনাদের সামনে ফাঁস করে দেই। সে স্বৈরাচারী হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় যে কাজটা করেছে, সে বলেছে এক ওয়াজের মধ্যে যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি সুন্নি, দলে কেমনে টানে দেখেন। ওয়াজে যেন বাধা সৃষ্টি না হয়, উনি হাসিনারে সুন্নি বানাইল। তো হাসিনা কয়টা মাজার জিয়ারত করে সুন্নি হয়েছে? যাই হোক, সুন্নি হয়ে গেল একটা। 2 নাম্বার, তার যে বাবা বঙ্গবন্ধু, তার ব্যাপারে বলল সে হচ্ছে অলি বংশের লোক, ইরাক থেকে এসছে, একেবারে অলি ইবনে অলি, অলি ইবনে অলি, সিলসিলায় অলি, অলি বংশের লোক। এইরকম করে পা চাটত স্বৈরাচারের আমলে, যাতে করে ওদের কোনো সমস্যা না হয়। ভণ্ড গিয়াসউদ্দিন তাহিরি সারা বাংলাদেশে যারা ভণ্ডামি প্রচার করেছে শীর্ষস্থানীয় অবস্থানে সে আছে। কথা ঠিক নেবে ঠিক? বসে যান, দাঁড়ায় যান, হুক্কা হুয়া জিকির করে ভণ্ডামি করে গোটা বাংলাদেশের মধ্যে ইসলামকে সে বিকৃত করেছে। ভুল মেসেজ জাতির কাছে পৌঁছে দিয়েছে। জাহেলদের কাছে কে হক্কানি আলেম কে বাতিল আলেম তা তো বুঝে না। তারা মনে করে যার ওয়াজে মানুষ বেশি হয় সেই বড় আলেম। ঠিক না? এই ভণ্ড তাহিরি বলল, কি বলল? এই দেশের হক্কানি আলেমদেরকে যখন জেলখানায় নেওয়া হচ্ছিল, তখন শেখ মাহফিলে বলে এদেরকে জেলখানায় নিয়ে যায় কারণ এদের সাথে আল্লাহর ওলিদের কোনো সম্পর্ক নাই। আমাদের বিরুদ্ধে তো মামলা হয় না, আমাদেরকে তো পুলিশ খুঁজে না, কারণ আমাদের সাথে ওলিদের সম্পর্ক আছে। কথা বুঝলেন? এরপরে কি হলো শোনেন। স্বৈরাচার যখন দেশ ছেড়ে পালালো, এর বিরুদ্ধে একাধিক মামলা হয়ে গেল, কয়েক জায়গায় দৌড়ানি খাইল। আমার খুব জানতে ইচ্ছে করছিল, জিজ্ঞেস করতে মন চায়, অলিদের সাথে অলির সাথে সম্পর্ক হওয়ার কারণে তোমার পুলিশে খুঁজে নাই, এখন অলি পালাইছে, এখন তোমার পুলিশ খুঁজে। তাহলে বোঝা গেল কোন অলির সাথে তোমার সম্পর্ক ছিল। তোমার অলি হচ্ছে সেই অলি যিনি 57 জন সেনা অফিসারকে ঠান্ডা মাথায় প্ল্যান করে খুন করেছে। তোমার অলি হচ্ছে সেই অলি যিনি শাপলা চত্বরে নিরাপরাধ নিষ্পাপ তাহাজ্জুদ গুজারি তালেবুল ইলমের বুকের মধ্যে বুলডোজার চালিয়ে খুন করে লাশগুলাকে গুম করে ফেলেছে। তোমার অলি হচ্ছে সেই অলি যিনি জুলাই আগস্টের বিপ্লবে গণহত্যা চালিয়ে 2,500 মানুষকে খুন করেছে। সুতরাং ওই অলিও নাই, এখন আর তোমার বাজারও গরম নাই। কথা ঠিক নেবে ঠিক? সব সময় দেখবেন আমি যা বলছি আমার কাছে তার দলিল আছে। ওরা সরাসরি নৌকার পক্ষে ক্যাম্পেইন করেছে, এই রেকর্ডও আমাদের হাতে আছে। আপনাদের হাতে আছে না? ইউটিউব সার্চ দিলে পেয়ে যাবে। সুতরাং যারা বামপন্থীদের দালালি করে জালেমদের পক্ষ নিয়ে ইসলামের 12টা দেশের মধ্যে বাজিয়েছে, সময় পরিবর্তিত হয়েছে। বাংলাদেশের মাটিতে কোনো ভণ্ডামি এদেশের মুসলমান আর বরদাস্ত করবে না। আপনারা রুখে দিতে রাজি আছেন ইনশাল্লাহ? কাদের কাদের সাহস আছে দু হাত দেখতে চাচ্ছে। আল্লাহ পাক আমাদেরকে শক্ত ঈমান দান করে, জোরে কোন আমিন। আমার প্রিয় ভাইরা, মূল কথায় ফিরে আসি। মাজার জিয়ারত করতে আমাদের কোনো আপত্তি নাই, তবে মাজার পূজা করা হারাম, মাজারে চাওয়া হারাম। চাবো তো কার কাছে চাবো? আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন মাজিদের মধ্যে আমাদের সবক শিখিয়েছেন। আর প্রতিনিয়ত নামাজের মধ্যে দাঁড়িয়ে কিন্তু আমরা আল্লাহকে এই কথাটাই বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, একমাত্র তোমারই ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া গোলাম, ও বৎস শোনো, ইদা সাআলতা ফাসআলিল্লাহ, চাওয়ার যদি কিছু প্রয়োজন তো আল্লাহর কাছেই চাবে। ওয়া ইদা ইসতাআনতা ফাসতাঈন বিল্লাহ, সাহায্য প্রার্থনা করার যদি প্রয়োজন মনে করো তাহলে আল্লাহর কাছেই সাহায্য প্রার্থনা করবে। তার কারণটা শুনে নাও। পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার কল্যাণ করতে চান আর আল্লাহ যদি অকল্যাণ চান, ও তোমার অকল্যাণ কেউ রোধ করতে পারবে না। তামাম পৃথিবীর সমস্ত মানুষ মিলেও যদি তোমার অকল্যাণ চান, আল্লাহ যদি কল্যাণ চান, তোমার কল্যাণকে রুখে দেওয়ার ক্ষমতা পৃথিবীতে কারো নাই। ঠিক কিনা বলেন? আমার ভালো মন্দ করার ফয়সালা কার হাতে? মহান রবের উপর এই বিশ্বাস অন্তরে এমন ভাবে জাগা দেবেন, জবাই করলেও এই আকীদা থেকে দূরে সরে যাওয়া যাবে না। এটাকে ঈমান বলা হয়। সুবহানাল্লাহ বলেন। ঈমান কি রকম মজবুত হয় শোনেন। আর ঈমানের পরীক্ষা হয় মুসিবতের সময়ে। সুখের সময় ঈমানের পরীক্ষা বোঝা যায় না। সুখের দিনে বন্ধুর তো অভাব থাকে না। পরীক্ষা হওয়ার সময় কার ঈমান কতটুকু মজবুত সেটা টের পাওয়া যায় পরীক্ষার সময়। ঠিক কিনা জোরে বলেন। আপনি কতটুকু ভালো ছাত্র আর খারাপ ছাত্র এটা কি পরীক্ষা ছাড়া টের পাওয়া যায়? ক্লাসে তো সবাই ভালো, ক্লাসে সবাই ভালো, কিন্তু আসলে কে কতটুকু ভালো আর খারাপ এটা প্রমাণিত হয় পরীক্ষা হওয়ার পরে। বোঝা যায় কে কৃতকার্য হয় আর কে অকৃতকার্য হয়। অনুরূপ ভাবে ঈমানদারের জীবনে মুসিবত না আসলে আপনি টের পাবেন না যে আমার ঈমানের দৌরত্ব কতটুকু। এমন বহুত লোক আছে বিপদে পড়ে আল্লাহরে গালি দেয়, দেয় কিনা? আমাদের জানাশোনা লোকদের মধ্যে এরকম দেখেছি, খুব মুসিবত হয়েছে, আল্লাহকে অকথ্য ভাষায় গালি দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহকে গালমন্দ দেওয়া শুরু করেছে যে আল্লাহ যদি থাকতোই তাহলে আমার এত কিছু হইতো না। নাউজুবিল্লাহ বলেন। আবার ঈমানের কঠিন পরীক্ষায় আমরা হাসতেও দেখেছি। এই দুনিয়ার মধ্যে এমন অসংখ্য ঈমানদার বান্দা আছে, হাসতে হাসতে শাহাদাতের পেয়ালা পান করে জমিন থেকে বিদায় হয়েছেন, কিন্তু বাতিলের সাথে আতাত করেন নাই। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনামলে সাহাবায়ে কিরামের একদল কাফেলা মুজাহিদিন বাহিনী রোম সম্রাটের সৈনিকদের সাথে তারা লড়াই করল। রোমের সৈনিকেরা সুকৌশলে মুজাহিদিন বাহিনীর গুলাকে গ্রেফতার করে রোম সাম্রাজ্যের ভিতরে বন্দী করল। রোম সম্রাট এবার মুসলমানদের মধ্যে যে সমস্ত মুসলমানরা জিহাদ করেছে তাদের সেনাপতিকে ডেকে আনলো, জিজ্ঞেস করলো তোমাদের দলের সেনাপতিকে? বলে আমার সেনাপতি নাই, আমাদের একজন আমির আছে। বলে আমিরের নাম কি? বলে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্দুল্লাহ ইবনে হুযাফাকে ডেকে আনা হলো রোমের বাদশার সামনে। রোমের বাদশাহ আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, আব্দুল্লাহ রে, আমি তোমাকে মারবো না কাটবো না, আমার কথা যদি মান্য করো। কথাটা কি? কথাটা হলো তুমি যদি ইসলাম ধর্ম ছেড়ে দিয়ে খ্রিস্টান ধর্ম গ্রহণ করো তাহলে তোমাকে শুধু ছেড়েই দেব না, ক্ষমা করব না। তোমার জন্য লোভনীয় প্রস্তাব আছে, আকর্ষণীয় প্রস্তাব আছে। কেমন প্রস্তাব? প্রস্তাবটা হলো আমার রোম সাম্রাজ্যের অর্ধেকটা আমি তোমার নামে লিখে দেব, আমার সুন্দরী মেয়ের সাথে তোমাকে বিবাহ করায় দেব। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনে এত বড় প্রস্তাব তিনি ধুলার সাথে মিশিয়ে দিলেন, কোনো মূল্যায়ন করলেন না। কারণ আল্লাহর ওলিদের কাছে আল্লাহ পাকের প্রেমময় বান্দা যারা, প্রিয়তম বান্দা যারা, দুনিয়া তাদের কাছে তুচ্ছ, আখিরাত তাদের কাছে শ্রেষ্ঠ। ঠিক কিনা বলে? আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা। এই অপারেটর কি এখন সাউন্ড বাড়ছে না? প্রিয় ভাইরা আমার,
যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এই লোভনীয় প্রস্তাবকে পায়ের নিচে দলিত করলেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। পায়ের নিচে দলিত করলেন, লোভনীয় প্রস্তাব তো গ্রহণ করলেনই না। যখন দেখলো লোভ দেখিয়ে কোনো ফায়দা হচ্ছে না, তখন ভয় দেখায় দিল। ফুটন্ত তেল কড়াইয়ের মধ্যে, বিরাট বড় কড়াইয়ের মধ্যে তেল ফোটানো হলো এবং মুজাহিদ বাহিনীর কয়েকজন সদস্যদের গা থেকে জামা কাপড় ছিঁড়ে নিয়ে হাত পা বেঁধে ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দেওয়া হলো। জোরে কর নাউজুবিল্লাহ। আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে ঘটনা ঘটানো হলো। সাথে সাথে গা থেকে গোশত চামড়াগুলো আলাদা হয়ে কঙ্কালগুলো ভেসে উঠলো। বেশ কয়েকজন সাথী মুজাহিদ শাহাদাতের পিয়ালা পান করে আল্লাহর সান্নিধ্যে চলে গেল। এই ভয়ঙ্কর দৃশ্য করা হলো আব্দুল্লাহ ইবনে হুযাফার সামনে এবং তার সাথীদের সামনে। রোমের বাদশা মনে মনে ভাবলো, এই দৃশ্য দেখার পরে নিঃসন্দেহে বাকি যারা আছে ভয়ে হলেও ঈমান বাদ দিয়ে দিবে, ইসলাম বাদ দিয়ে দিবে, ইসলাম ছেড়ে দেবে। তারা এত ভয়ঙ্কর দৃশ্য দেখার পরে সিদ্ধান্তে অনড় এবং অবিচল তারা ছিলেন। রোমের বাদশা বলল, এবার আব্দুল্লাহকে ধরো, হাত পা বেঁধে ওরে এই ফুটন্ত তেলের মধ্যে ছেড়ে দাও। আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পা বেঁধে আনা হলো, গায়ের জামা কাপড় ছিঁড়ে ফেলা হলো। ফুটন্ত তেলের মধ্যে যখন ছেড়ে দেওয়া হবে, এমন সময় আব্দুল্লাহ ইবনে হুযাফা চোখের পানি ছেড়ে তিনি কান্নায় ভেঙে পড়লেন। অন্য লোকেরা মনে করেছে, বাদশার লোকেরা মনে করেছে আব্দুল্লাহ ভয় পেয়ে গেছে, ভয়ে সে কান্না শুরু করেছে। রোমের বাদশার কাছে আওয়াজ দেওয়া হলো, জাহাপনা এবার বোধহয় কাজ হয়ে গেছে। বলে, কি কাজ হয়েছে? আব্দুল্লাহ ইবনে হুযাফাকে তো আপনি ভয় দেখাতে চেয়েছিলেন, সে ভয়ে কান্না শুরু করে দিয়েছে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। তাহলে নিয়ে আসো আমার সামনে। বাদশার সামনে নেওয়া হলো। বাদশার সামনে দাঁড়িয়ে আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া কালবার রুম, হে রুমের কুকুর, তুমি কি মনে করেছিল আমি মৃত্যুর ভয়ে কান্না করি? আমি মৃত্যুর ভয়ে কান্না করি না। আমার যে চোখের পানি, এটা আফসোসের পানি, ভয়ের পানি নয়। বাদশা বলো, কিসের আফসোস? কিসের আফসোস? বলে, আফসোস হলো আমি আমার রাসূলের মুখে শুনেছি, একবার যদি কেউ ইন্তেকাল করে কিংবা স্বাভাবিক মৃত্যুবরণ করে অথবা শহীদ হয়, পৃথিবীতে তাকে আর কোনোদিন ফিরিয়ে দেওয়া হবে না। আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শাহাদাতের মর্তবার কথা শুনেছি। আমার একটা মাত্র জীবন আল্লাহ আমাকে দান করেছেন, একটা মাত্র জীবন আজকে আল্লাহর পথে শহীদ হয়ে যাচ্ছে। আমাকে যদি আল্লাহ শত সহস্র জিন্দেগি দিতেন, জীবন উপহার দিতেন, আমি ইসলামের জন্য, আল্লাহর জন্য, তাওহীদের জন্য আমি সবগুলো জীবন ফুটন্ত তেলে সঁপে দিতে পারব। একটি মাত্র জিন্দেগি আর শেষ হয়ে যাবে। আমি ওই আফসোসে কাঁদতেছি, কেন আমি আবার দুনিয়াতে ফিরে আসতে পারবো না, কেন আল্লাহর পথে আবার আমি শহীদ হতে পারবো না, ওই আফসোসে আমার চোখের পানি। চিৎকার দেখুন আল্লাহু আকবার। আল্লাহর পথের পথিক যারা, তারা নির্ভীক হয়, তারা বাতিলের সামনে মাথা নত করে না, তারা ভয় পায় না। ঠিক নেবে ঠিক? শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ 13টি বছর বিনা অপরাধে তাকে কারাগারে রাখা হয়েছে। জীবনের শেষ মুহূর্তে এসে চিকিৎসার নামে যখন তাকে জেল থেকে আনা হলো, প্রিজন ভ্যান থেকে তিনি যখন নামলেন, হাসি মুখখানা দেখেছেন না আপনারা? দেখে কি মনে হয়েছে উনি সন্ত্রস্ত, ভীত সন্ত্রস্ত মনে হয়েছে? খুব পেরেশানিতে আছে মনে হয়েছে? মনে হয় নাই। ঢাকার রমনা থানার এক দায়িত্বশীল পুলিশ অফিসার গত ডিসেম্বরের 20 তারিখে ময়মনসিংহ ফুলপুর অঞ্চলে আমি তার বাড়ির মাহফিল করেছি। তিনি আমাদেরকে বলেন, হুজুর, রমনা থানার দায়িত্বশীল হওয়ার কারণে সাইদি সাহেবকে খুব কাছ থেকে দেখেছি। কিভাবে দেখলেন? তিনি আমার এখানে আসলেন, রিমান্ডে তাকে আনা হলো। আমি যখন আগেই শুনলাম যে সাইদি সাহেবকে রিমান্ডে আনা হচ্ছে রমনা থানাতে, তখন আমি সাইদি সাহেবের জন্য রুমটা আমি আগে থেকে স্প্রে করে পরিষ্কার করে ভালো সুন্দর বিছানা দিয়ে রেডি করে রেখে দিয়েছি।
তো সাইদি সাহেব রুমের মধ্যে ঢুকে এত সুন্দর থানার পরিবেশ দেখে মুচকি হাসি দিয়ে বললেন যে ওসি সাহেব, থানার পরিবেশ কি এত সুন্দর থাকে নাকি? তো তিনি আমাকে বললেন, হুজুর, আমি তখন সাইদি সাহেবকে জবাবে বলেছিলাম যে হুজুর, আমার তো সৌভাগ্য হয়েছে আপনার মতো আল্লাহর ওলির খেদমত করা। আল্লাহু আকবার বলেন। তিনি এরপরে আমাকে যে কথাটা বললেন, এই কথা বলার জন্য ঘটনা আপনাদের সামনে এনেছি। তিনি বললেন যে আমি তার চেহারার মধ্যে কোনো বিষণ্ণতার ছাপ দেখি নাই, পেরেশানি দেখিনি। হাতটা কি একটিবারের জন্য আমি প্রশাসনের লোক হিসেবে আমাকে তিনি বলেননি দেখেন তো আমার জন্য কিছু করা যায় কিনা, একটু ছাড়টার পাওয়া যায় কিনা, মুক্তির কোনো ফয়সালা করা যায় কিনা। একটি মাত্র বিন্দু মাত্র তার চেহারার মধ্যে কোনো পেরেশানি নাই। হাস্যোজ্জ্বল চেহারায় তিনি আসলেন। রিমান্ডে তাকে যা বলা হলো উত্তর দিয়ে দিলেন। কিন্তু আশ্চর্যের ব্যাপার, এই লোকের মধ্যে না কোনো ভয় আছে, না কোনো আতঙ্কে আছে। আসলে যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, তারা নির্ভীক হয়। চিল্লায় বলতে হবে ঠিক কিনা? তারা একমাত্র ভয় পায় কাকে? জোরে বলুন না, কাকে? আমরাও একমাত্র আল্লাহকে ভয় করব ইনশাআল্লাহ। বলেন, আল্লাহর ভয় ছাড়া গায়রুল্লাহর ভয়, পাবলিকের ভয় অন্তরে রাখা যাবে না। কথা মনে থাকবে না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কথা যারা বলে তাদের অন্তরে অন্য কারো ভয় অন্তরে থাকতে পারে না। তারা ভয় পাবে তো একমাত্র আল্লাহ রব্বুল আলামিনকেই ভয় পাবে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। হাসনা হেনার গানে ভুলে না হৃদয় তার, কালিমার মিশক মাখা হৃদয় রয়েছে যার। সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে, সব পিছু টান ভুলে জিহাদের পথে চলে। সে তো তার ঈমান বলে। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়, কে করে পরাজয়। শহীদি তামান্নাতে নাচে তার মন।
আল্লাহর পথে চলার, আল্লাহর কথা বলার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। জোরে বলেন আমিন। ভাইরা আমার, ইমানের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ চলবে না, ঠিক আছে ইনশাল্লাহ? ইবাদত করবে একমাত্র কার? ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। সুতরাং এটা আমাদের দৃঢ় বিশ্বাস। আল্লাহর ওলিরা কবরে থাকেন, আমরা আল্লাহর ওলিদের জন্য দোয়া করব, নিজেদের জন্য দোয়া করব, আল্লাহর কাছে তাদের মাগফিরাত কামনা করব, কিন্তু খবরদার তাদের কাছে কিছু চাইতে যাব না। চাইবো কার কাছে? আল্লাহর কাছে। কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে না চেয়ে বান্দার কাছে চায়, হাদিস শরীফের মধ্যে বড় স্পষ্ট কথা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাসাদ্দাকা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি মানুষকে দেখানোর জন্য দান করে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে। ওমান সাল্লা ইউরাইন নাস ফাকাদ আশরাকা। যেই ব্যক্তি মানুষেরকে দেখাবার জন্য নামাজ পড়ে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শরীক স্থাপন করে। নামাজ হবে কার জন্য? কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সব তার জন্য নিবেদিত, আল্লাহর জন্য। ইখলাসের সাথে আমরা আল্লাহর জন্য কাজ করব, বলেন ইনশাআল্লাহ। কখনো মানুষকে দেখাবার জন্য আমরা কাজ করি না। দেখুন, ইদানিং কিছু লোকেরা বলে যে আলেমরা হচ্ছে ধর্ম ব্যবসায়ী। আলেমরা ধর্ম ব্যবসায়ী, যারা ধর্মের প্রচার করে তারা নাকি ধার্মিক নয়, যেভাবে মদ ব্যবসায়ীরা মদখোর নয়। জোরে কর নাউজুবিল্লাহ। যারা মদের ব্যবসা করে তারা যেমন মদখোর নয়, অনুরূপ ভাবে যারা ধর্মের প্রচার করে তারাও ধার্মিক নয়। নাউজুবিল্লাহি মিন যালিক। আমরা বলি কখনো আলেমরা ধর্ম ব্যবসায়ী হতে পারে না। হ্যাঁ, কিছু আলেমরা ধর্ম ব্যবসা করেছে। তারা কারা? যারা স্বল্প মূল্যে কোরআনকে বিক্রি করেছে। স্বল্প মূল্যে কারা কোরআন বিক্রি করেছে? ইসলামের কোরআনের যে সঠিক ব্যাখ্যা, জালেমের কাছ থেকে জালেমের ভয়ে কিংবা তার কাছ থেকে দুনিয়া ফায়দা নেওয়ার জন্য অপব্যাখ্যা করেছে, সঠিক তথ্য মানুষের সামনে উপস্থাপন করে নাই, তারাই ধর্ম ব্যবসায়ী। কথা বলতে হবে, ঠিক কিনা? কিন্তু যারা ইসলামের জন্য জীবন বাজি রাখে তারা কখনোই ধর্ম ব্যবসায়ী নয়, তারা ধার্মিক। ধর্ম ব্যবসায়ী কারা? ধর্ম ব্যবসায়ী হচ্ছে তারা ওয়াজের প্যান্ডেলে উঠে আলেম ওলামাদের ডাকে, তাদের বয়ান শোনার জন্য অসংখ্য লোক জমা হয়। এই সুযোগে উনি নিজের দলের একটু ক্যাম্পেইন করেন, একটু ভোট চান, সে ধর্ম ব্যবসা করেছে। সারা বছর নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, নির্বাচনটা আসলেই মাথায় টুপি দিয়া সাদা জুব্বা পাগড়ি পরে একদম দৌড়ায় মসজিদে গেছে। এরাই হচ্ছে আসল ধর্ম ব্যবসায়ী। কথা ঠিক কিনা যদি বলে? হক্কানে আলেম ওলামারা কোনোদিন ধর্ম ব্যবসায়ী হতে পারে না। আমরা যা করব, আমাদের দান, আমাদের সদকা সব কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। দেখুন, গাজীপুর কালীগঞ্জে এক মাহফিলে আমরা আলোচনা শেষ করে মোনাজাত দিয়েছি। এমন সময় মাহফিল কর্তৃপক্ষ বিরাট একটা স্লিপ নিয়ে আসেন, হুজুর সর্বনাশ হয়ে গেছে, মোনাজাত দেওয়ার আগে আমাদের একটা কাজ বাকি আছে। কি কাজ? যে যত লোকেরা দান করেছে সবার নাম মাইকে বলতে হবে। কি করতে হবে? মাইকে বলতে হবে। হাতটাকে যে 100 টাকা দিয়েছে তার নামটাও মাইকে বলতে হবে। আমি বললাম যদি না বলা হয় তো কি হবে? কয় যদি আমরা এটা মাইকে না বলি তাহলে আগামীকাল যারা টাকা দিয়েছে আমাদের কাছ থেকে টাকা ফেরত নেবে। এটা আমার জীবনে হওয়া ঘটনা আপনাদের সামনে বর্ণনা করছে। চিন্তা করেন, এ দান করেছে আল্লাহর জন্য। কথা বুঝেন নাই? দানটাকে আল্লাহর জন্য করেছে না, সে আল্লাহর জন্য করে নাই। মানুষ তাকে দানবীর বলবে, এই জন্য সে দান করেছে। মনে রাখবেন, ইখলাসপূর্ণ আমল যদি ছোট্ট হয়, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে।
এই মাইকের আওয়াজ কি আর আছে এখন? আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কালিল, অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে। আমল যদি সামান্য হয়, যদি ইখলাস পূর্ণ হয়ে যায়, পরকালীন বিপদ থেকে আল্লাহ পাক যেভাবে বাঁচাবেন, দুনিয়ার বিপদ থেকে আল্লাহ পাক ঠিক সেইভাবে বান্দাকে মাহফুজ করে দেবেন। আত-তারগীব ওয়াত-তারহীব কিতাবের ইখলাস অধ্যায়ের প্রথম হাদিস, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবী, তিনি বলেছেন, বাইনামা কুন্না নাহনু ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একদিন নবীজির সামনে বসে আছি। এমন সময় নবীজি আমাদের কাছে তিনজন ব্যক্তির কাহিনী শোনালেন, বনী ইসরাইল সম্প্রদায়ের। হুজুর বললেন, সালাসাতু নাফারিম মিম্মান কানা ক্বাবলাকুম হাত্তা আওয়াহুমুল মাবিতু ইলা গার, তোমরা এই দুনিয়াতে আসার পূর্বে বনী ইসরাইল সম্প্রদায়ের তিনজন ব্যক্তি দূর সফরে কোথাও বের হয়েছিল। সারাদিন রাস্তা চলতে 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 তারা ক্লান্ত হয়ে সন্ধ্যা যখন ঘন এলো, মনে মনে ভাবলো যদি রাতটা কোথাও কাটিয়ে দিতে পারতাম, সকালবেলা বের হয়ে যেতাম। কিন্তু রাতটা কোথায় কাটাবে? পাহাড়ের গুহাকে নির্বাচন করলো, গুহার মধ্যে কোনো মতে রাতটা কাটাই দিই, সকালবেলা বের হয়ে যাব। রাতের বেলায় জলোচ্ছ্বাস হয়েছে, ঘূর্ণিঝড় হয়েছে, বজ্রপাত হয়েছে। পাহাড়ের উপর থেকে বড় একটা পাথরের খণ্ড গড়াতে 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 এসে গুহার মুখের মধ্যে এসে আটকায়া যায়। তিনজন ব্যক্তি গুহার মধ্যে বন্দী হয়ে যায়। তারা মনে মনে ভাবলেন, যদি আমরা এই গুহার মধ্যে থেকে মরে পচে গলে হাড্ডি সার হয়ে যায়, পৃথিবীতে কেউ জানতেও পারবে না, আর এখান থেকে আমাদেরকে উদ্ধারও করতে পারবে না, চিৎকার করলে কেউ শুনবেও না। আর পাথর, এত বিরাট আকারের পাথর, এটা ধাক্কায় সরানো সম্ভব হবে না। তারা ভয় পেলেন, চিন্তিত হলেন, কিন্তু নিরাশ হলেন না, হতাশ হলেন। তারা বুঝে নিয়েছিলেন যে কঠিন মুসিবতের মধ্যে আমরা পড়েছি, বন্দী হয়ে গেছি, এখানে পৃথিবীর কেউ দেখতে না পেলেও একজন দেখতে পান, তিনি কে? যেখানে কেউ শুনতে পান না সেখানে কে শুনতে পান? মনে মনে সিদ্ধান্ত নিলেন, আমরা আমাদের জীবনের শ্রেষ্ঠতম ইবাদতের বিনিময়ে যেটা আমরা আল্লাহর খুশির জন্য করেছি, আল্লাহর কাছে আমরা সাহায্য প্রার্থনা করব। নিঃসন্দেহে মহান রব আমাদেরকে এই বিপদ থেকে উদ্ধার করে দিবেন। প্রথম ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলল, রব্বুল আলামিন, আমার ঘরে বৃদ্ধা মা আছে, বৃদ্ধ বাবা আছে, আমি আমার বাবা মাকে এত বেশি প্রাধান্য দেই, রাতের বেলায় প্রতিদিন খাবার নিয়ে বাড়ি আসি, বাবা মার মুখে খাবার তুলে দেওয়ার পরে সন্তানদের মুখে খাবার তুলে দেই। বাবা মার প্রাধান্য আমার কাছে সবার উপরে। যতক্ষণ পর্যন্ত আমি বাবা মার মুখে খাবার তুলে না দেই, ততক্ষণ পর্যন্ত নিজেও খানা খাই না, সন্তানদের খাবার দেই না। বাড়ি গিয়ে দেখি আমার বাড়ি ফিরতে দেরি হয়ে গেল, আমার মা ঘুমিয়ে পড়েছে, বাবা ঘুমিয়ে পড়েছে, সন্তানরা ক্ষুধার্ত, ছটফট করছে ক্ষুধার যন্ত্রণায়। সন্তানগুলো আমার পায়ের কাছে এসে চিৎকার মারতে থাকলো আর বলতে থাকলো, আব্বা জান, যেহেতু আপনি সব সময় দাদা দাদিকে আগে খাবার দেন, তারা ঘুমায় পড়েছে, আজকে আমাদেরকে আগে খাবার দেন। আমি আমার সিদ্ধান্তে অনড় থাকলাম। সারা রাত খাবারের পেয়ালা নিয়ে, দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকলাম মা বাবার শিয়রে। সকালবেলা ঘুম ভাঙার পরে বাপ মার মুখে আগে খাবার তুলে দিয়েছি, এরপরে সন্তানদের মুখে খাবার দিলাম। আমার সন্তান আমার পায়ের কাছে ক্ষুধার যন্ত্রণায় কান্না করতে করতে ঘুমিয়ে পড়েছে, এরপর আমার বাপ মার উপরে সন্তানদের প্রাধান্য দেই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন, এই কাজটি যদি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া করতে দেরি হলো, কবুল হতে দে আল্লাহ পাক দেরি করলেন না কবুল করতে। সাথে সাথে পাথরটাকে কিঞ্চিত পরিমাণ দূরে সরিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন ব্যক্তির জন্য রাস্তাটা সামান্যতম খুলে দিলেন। কিন্তু যতটুকুন খুলেছে একজনও বের হতে পারবে না। বাকি থাকলো কজন? আরো দুজন বাকি আছে। এবার দ্বিতীয় জন আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার বাড়িতে
দিন মজুরেরা কাজ করেছে, শ্রমিকরা কাজ করেছে। আমি শ্রমিকদেরকে শ্রমের মূল্য দিয়েছি, সবাই টাকা নিয়ে নিয়ে বাড়ি চলে গেছে। একজন শ্রমিক টাকা না নিয়ে চলে গেল। আমি বড় পেরেশান হয়ে গেলাম। গরিবের টাকা এই হকটা কেমনে আদায় করব? তাকে হাজারো খোঁজার পর আমি পেলাম না। অস্থির হয়ে গেলাম, টাকাটা কিভাবে তার কাছে পৌঁছে দেওয়া যায়। খুঁজে খুঁজে যখন কোনো উপায় অন্তর না পেলাম, তখন তার রেখে যাওয়া সামান্য টাকা দিয়ে তার নামে একটা ছাগল কিনলাম, বাচ্চা হলো বিক্রি করলাম, গাবি কিনলাম, বিক্রি হলো বিক্রি করলাম, উট কিনলাম। এরকম ব্যক্তির নামে ওই টাকা দিয়ে আমি উট, ভেড়া, বকরি, দুম্বা করে বিরাট বড় সম্পদের পাহাড় বানিয়ে ফেললাম। দীর্ঘদিন পরে লোকটা আমার কাছে এসেছি, পাওনা নেওয়ার জন্য এসেছে। আমি তাকে বললাম, মরুভূমির দিকে তাকায় দেখো, যতগুলা ভেড়া, বকরি, দুম্বা দেখা যায় সব তোমার নিয়ে যাও। লোকটা আমাকে বললো, আতাস্তাহজিউবি, আপনি কি আমার সাথে ফাজলামি করেন নাকি? তিনি বলেন, না, মোটেও ফাজলামি করি না। তোমার রেখে যাওয়া আমানতের টাকা দিয়া তিল তিল করে তোমার জন্য এগুলো আমি করেছি, নিয়ে যাও। লোকগুলো সবগুলা জিনিসটা চলে গেল, কিছু রেখে যায় নাই। আল্লাহ, এই কাজটি যদি তোমার খুশির জন্য করে থাকি, আজকের বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর হাবিব বলেন, বান্দা দোয়া করতে দেরি হয়েছে, মহান রব তা কবুল করতে দেরি করলেন না। সাথে সাথে কিঞ্চিত পরিমাণ পাথরটাকে দূরে সরায় নিলেন। কিন্তু যতটুকু সরেছে, এখন ইতিমধ্যে আলো বাতাস ঢুকতে শুরু করেছে, কিন্তু বের হওয়া সম্ভব নয়। এখন তাদের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছে যে না, মহান আল্লাহ আমাদেরকে মারবেন না, পচায় গলায় মারবেন না। আল্লাহ পাক নিশ্চয়ই আমাদের মুক্তির পথ বের করে দিবেন। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এবার তৃতীয় ব্যক্তি আল্লাহর কাছে হাত তুলেছে, রব্বুল আলামিন, আমার এক সুন্দরী চাচাতো বোন ছিল, আমি তার প্রেমাসক্ত ছিলাম, আমি তার প্রেমে বড় মুগ্ধ ছিলাম, তার প্রতি বড় আকৃষ্ট ছিলাম। বহুবার তাকে আমি কুপ্রস্তাব দিয়েছি, আমার প্রস্তাবে সে রাজি হয়নি। বহুবার তাকে আমি কামনা বাসনা মিটাবার জন্য প্রস্তাব দিয়েছি, কোনোভাবে আমার বোনটাকে আমি রাজি করাতে পারি নাই। জোরে কর নাউজুবিল্লাহ। ইতোমধ্যে এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিল। কাহতুন মানে দুর্ভিক্ষ গোটা এলাকার মধ্যে এসেছে। কাহতুন দুর্ভিক্ষ দেখা দিল। দুর্ভিক্ষ দেখা দেওয়ার পরে আমার ওই বোনটি এসেছে আমার কাছে, এসে বলল, ভাইজান, পরিবারের সদস্যদেরকে নিয়ে বড় কষ্টে আছি, মুসিবতে আছি, আপনি সম্পদশালী মানুষ, আমাকে একটু সাহায্য করুন। আমি এটাকে গোল্ডেন মোমেন্ট মনে করলাম, সুবর্ণ সুযোগ হিসেবে গ্রহণ করলাম। তাকে বললাম, আমি তোমাকে সাহায্য করতে পারি, শর্ত হচ্ছে এতদিন পর্যন্ত তোমাকে যে প্রস্তাব দিয়েছিলাম তুমি রাজি হওনি। তুমি যদি আমার দেওয়া প্রস্তাবে রাজি হও, আমি তোমাকে 100 স্বর্ণ মুদ্রা দেব। আমার বোনটি উপায়ন্তর না পেয়ে পরিবারের সদস্যদের জীবন বাঁচাবার জন্য রাজি হয়ে গেল। আমি তাকে 100 স্বর্ণ মুদ্রা দিলাম। নির্ধারিত সময় যখন তার কাছে আমি উপস্থিত হলাম, কোনো বর্ণনার মধ্যে এসছে, ফাজালাস্তু বাইনা রিজলাইহা, আমি তার উরুর মাঝখানে বসেও গিয়েছিলাম। এমন সময় সে আমাকে বলল, ইত্তাকিল্লাহ, ভাই তুমি আল্লাহকে ভয় করো। বিবাহ বহির্ভূত অবৈধ যৌন মিলন হালাল না হারাম? এটা যদি বলেন আরো জোরে। কিন্তু আমাদের দেশে লিভ টুগেদার নামক বিবাহ বহির্ভূত অবৈধ এই সমস্ত সম্পর্ক, এটা শুধু হালাল করা হয় নাই, এক পর্যায়ে রাষ্ট্রীয়ভাবে এটা একটা নীরব পারমিশন দিয়ে রাখা হয়েছে। যার ধরুন বিবাহ করতে গেলে 21 বছর 18 বছরের একটা আইন জুড়ে দেওয়া হয়েছে। কিন্তু পরকীয়া প্রেম কিংবা অবৈধ প্রেম কিংবা বাল্য প্রেম, এগুলার নামে কোনো আইন এদেশে নাই। বাল্য বিবাহ নিয়ে কঠোর আইন আছে, কিন্তু বাল্য প্রেম নিয়ে কোনো আইন না থাকার কারণে ক্লাস 5, 6, 7 এর বাচ্চারা চুটায় প্রেম করতেছে ব্রিজের গুড়ায় গিয়ে। কথা ঠিক নেবে ঠিক? এগুলার কথা নিয়ে কেউ আলোচনাও করে না। চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহ এই সমাজকে হেফাজত করেন, জোরে কোন আমিন। এই জন্য মূল কথা হচ্ছে, আমরা যত ওয়াজ নসিহত করি ভাই, এই এত ওয়াজ নসিহত দেয়া এই রাষ্ট্রের অবকাঠামো ঠিক করা যাবে না। হয়তো একদল ক্ষমতায় গিয়েছে, আরেক দল আবার যাবে, এই পরিবর্তন হবে, এরকম হবে, পালা বদল হবে। কিন্তু যে চেঞ্জ আমরা চাচ্ছি, শিরিক মুক্ত, বেদাত মুক্ত, কুসংস্কার মুক্ত, জুলুম মুক্ত, চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত, যে সমাজটা আমাদের স্বপ্ন,
এটা কাঙ্ক্ষিত মানের সমাজ ব্যবস্থা ততদিন হবে না যতদিন না পর্যন্ত আল্লাহ পাকের কোরআনের আইন বাংলাদেশে বাস্তবায়িত না হয়। ঠিক কিনা জোরে বলেন? সুতরাং সব তন্ত্রমন্ত্র বাদ দিয়ে আল্লাহ কোরআনের রাজ জমিনের মধ্যে কায়েম করার জন্য প্রচেষ্টা করতে হবে। আল্লাহ পাক যেন সেই তৌফিক আমাদেরকে দান করেন। যে কথা বলতে চাচ্ছিলাম, তিনি বললেন, আল্লাহ, আমার সেই বোনটির কাছে গেলাম, বোনটি আমাকে বললো ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। আমি 1 সেকেন্ড তো বিলম্ব করলাম না, আমি সেখান থেকে বের হয়ে এলাম। হাতটাকে আমি তাকে দেওয়া 100 টাকা, 100 স্বর্ণ মুদ্রা, 1টি টাকাও ফেরত নিলাম না। পৃথিবীর কেউ ইতিহাস জানে না, একমাত্র তুমি জানো। আল্লাহ, আমি যদি এই কাজটি একমাত্র তোমার সন্তুষ্টি কল্পে করে থাকি, মেহেরবানি করে আজকের বিপদ থেকে আমাদেরকে উদ্ধার করে নাও। আল্লাহর হাবিব বলেন, আল্লাহর কাছে ব্যক্তি দোয়া করতে দেরি হয়েছে, মহান রব তা কবুল করতে দেরি করলেন না। সাথে সাথে বিরাট আকারের পাথরটাকে গর্তের গুহার মুখ থেকে সরাই নিয়ে 3 জন ব্যক্তির জন্য আল্লাহ পাক মুক্তির রাস্তা বের করে দিলেন। এখান থেকে কয়েকটা শিক্ষা আছে। 1 নাম্বার শিক্ষা হলো, ইখলাসের সাথে যদি আমি কোনো কাজ করি একমাত্র আল্লাহর সন্তুষ্টি কল্পে, পরকালীন বিপদ থেকে আল্লাহ যেভাবে আমাকে হেফাজত করবেন, দুনিয়ার বিপদ থেকেও আল্লাহ আমাকে উদ্ধার করে নেবেন। 1 নাম্বার। 2 নাম্বার শিক্ষা হচ্ছে এই, যদি আমাদের ঘরে বৃদ্ধ বাবা মা থাকে, তাদের প্রাধান্য দিতে হবে সবার উপরে। ঠিক কিনা জোরে বলেন? বাপ মা বেঁচে আছে কার কার? হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ হায়াতে তয়্যিবা দান করেন। বাবা দুনিয়া থেকে চলে গেছে কাদের কাদের? আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউসের সুউচ্চ মাকাম দান করে, জোরে কোন আমিন। বাবা মার প্রাধান্য সবার উপরে দেব, বলেন ইনশাআল্লাহ। 2 নাম্বার, শ্রমিককে আমরা কখনো ঠকাবো না। মনে রাখবেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আতুল আজির আজরাহু ক্বাবলা আন ইয়াজিফা আরাকুহু। শ্রমিকের গায়ের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার ন্যায্য পাওনা তাকে মিটাইয়া দাও। এটা আমরা করবো তো ইনশাআল্লাহ। 3 নম্বর শিক্ষা যুবক ভাইদের জন্য, যুবকেরা যৌবনের পরীক্ষায় পাশ করতে হবে। কিয়ামতের দিন মিজানের পাল্লায় আমল নামা যখন ওজন দেওয়া হবে, খুলুকে হাসান, উত্তম চরিত্রে আমলটাকে আল্লাহ রাব্বুল আলামিন মিজানের পাল্লা ভারী বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। চোখের হেফাজত করব আমরা, আমাদের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করব, জিনা ব্যভিচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করেন। সকলের চিৎকার দিয়ে বলেন আল্লাহুম্মা আমিন। সুতরাং আমরা ইবাদত করবো একমাত্র কার? কথাটা মনে থাকবে। আর আল্লাহর সাথে কাউকে শরীক স্থাপন করবো না। আল্লাহ রাব্বুল আলামিন যে কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করেছি, সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, আমার মা বোনদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে জোরে করেন আমিন।